আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ভাই। খুব ক্লান্ত। ঈদের ছুটিতে একটু গিয়েছিলাম বেড়াইতে, বুঝছেন ভাই। তো দোস্তরা বন্ধুরা আমরা বেড়াতে গেছিলাম একটু ভিতরে আর কি, গ্রামের ভিতরে, অনেক ভিতরে। এত গরম রে ভাই, এত গরম। ওখানে কি বলবো ভাই, গরমেতে কথা বলার স্কোপ নেই। এত গরম করে খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি আমি। এই যে আমার ছেলেরা, এই যে ছোটো ছেলে বড়ো ছেলে, আলহামদুলিল্লাহ তিনজনই। তো অনেক টায়ার্ড আমরা ভাই, অনেক কষ্ট হয়ে গেছে। তো একটা ঠান্ডা কিনলাম ভাই, এত ভালো লাগছে, এত ভালো লাগছে ভাই। তিনজনে তিনটে ঠান্ডা খাচ্ছি। আহ, আল্লাহ কিয়ামতের দিন ওই গরমের ভিতরে আল্লাহ যেন আমাদের সবাইকে একটু ঠান্ডার ব্যবস্থা করে দেন, আমিন। দেখেন আমার পিছনে আল্লাহ তাআলার নিয়ামত, বক পাখি দেখা যাচ্ছে, এক ঝাঁক উড়ে যাচ্ছে নদীর ভিতর দিয়ে। ভাই আপনাদের চোখে কি বাদে ভাই? দেখেন দৃশ্যটা কত সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। হুম, ওই যে যাচ্ছে, আবার একটা ট্রলার আসছে। আহ, ঈদের ছুটিতে ভাই একটু ঘোরাফেরা করতেছি, মনটা একটু ফ্রেশ করতেছি ঘুরে ফিরে ভাই। এই যে আমি আসছি, এই আমার ছেলেরা আসছে, দেখেন একটু ছেলে নিয়ে। এই ওই যে একটা ট্রলার যাচ্ছে, যাই হোক ওটা আমাদের ব্যাপার না। তো আপনারা সবাই কেমন আছেন তো আমি জানি না, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো সবাইকে আমার সালাম জানালাম এবং আমার এই আনন্দটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিলাম, এই আর কি। হ্যাঁ, দেখেন ভাই কত সুন্দর দৃশ্য নদীর। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই বাংলাদেশে অন্তত যে যার এই বিকেলের নদীর হাওয়া পছন্দ হয় না। এই গরমের সময় এই ক্লান্ত লগ্নে যদি আপনি একটু নদীর কূলে বসেন ভাই, আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। যেমন আমরা আজকে বসছি, আলহামদুলিল্লাহ মন প্রাণ সবই জুড়িয়ে গেছে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই যে নদী, এর কোনো শেষ নেই। কে তৈরি করলো এটা? সেই মহান রব্বুল আলামিন। এই জন্যই মহান রব্বুল আলামিন বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আহা, কি সুন্দর কথা ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ।